আপনি আমারে মাফ করে দেন। আপনি যা কইবেন আমি তাই শুনবো। আমারে বাড়িতে নিয়ে যান না, আপনি আমারে মাফ করে দেন। চুপ! কিন্তু উনি 1 লাখের ফুলি কই? এখানে তো ওনাকে একাই আনা হয়েছে। ওয়ানকি ডাক্তার সাহেব, তাইলে ফুলি গেল কই? ওয়াও! এখানে ভাসমান রেস্তোরাঁটা করব। কেমন হবে রে মা? ফ্যান্টাস্টিক। শহরের এত কাছাকাছি এত সুন্দর একটা প্লেস ভাবাই যায় না। দারুণ। আরে এলাকাটা ভালো করে ঘুরে দেখ, আরো নতুন কিছু প্ল্যান করা যায় কিনা। আচ্ছা মা। মা, হ্যাঁ? তাড়াতাড়ি এসো। কি হয়েছে? দেখো, দেখো, একটা মেয়ে। ওই যে দেখো। ও মাই গড! চল 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 চল। ম্যাডাম বেঁচে আছে। তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চলো। কি কোনো খবর পেলেন? না, আপ্রাণ চেষ্টা করেছি। ডুবুরি দিয়ে, জাল দিয়ে 15-20 মাইল ভাটি পর্যন্ত খোঁজ নেওয়া হয়েছে, কোথাও পাওয়া যায়নি। আল্লাহ গো! পুলিশ! শান্ত হও, ধৈর্য ধরো রহিমা। কথায় কথা উনি আমারে কইতো তরে আমি জানে মারা ফেলাম। আসলে এটা যে ওনার মনের কথা ছিল না তা আমি বুঝি, কিন্তু এ কথা সত্য, উনি আমারে কখনোই সহ্য করতে পারতো না। তোমাকে এত অপছন্দ করার কারণটা কি? কইলাম না, আমি লেখাপড়া জানি না, চলাফেরা জানি না, কথাবার্তা জানি না, এইটাই ছিল আমার একমাত্র দোষ। আসলে সবই কপাল, তা না হলে বিয়া করা বউ হইয়া তার বাড়িতে আমার জি হইয়া থাকতে হয়। আহ, এই ধরনের পুরুষ মানুষগুলোর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। দাঁড়াও না, ওর খোঁজটা বের করে নে, তারপর এমন শিক্ষা দেব সারা জীবন তোমার পায়ের কাছে পড়ে থাকবে। ছি ছি, এমন কথা কইেন না। যত অন্যায় করুক, উনি তো আমার স্বামী। স্বামীর পায়ের নিচে স্ত্রী ব্যস্ত। আশ্চর্য মেয়ে তো তুমি, এত কিছু পরেও বলছো ওর পায়ের নিচে তোমার বেহেশত। শিট! মামনি, এদেরকেই বলা হয় অবলা নারী। আরে নিজের সবকিছুই আছে, হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, মাথা আছে, বুদ্ধি আছে, তারপরেও দুনিয়াতে এরা স্বামী ছাড়া কিছুই বোঝে না। দেখো না, ওই শয়তানটার জন্য এখনো চোখের পানি ফালাইতেছে। করো মালি, তুমি চুপ করো। ফুলি, তোমার স্বামীর নাম ঠিকানাটা বলো তো। নাম বলতে পারবো না। কেন? স্বামীর নাম মুখে আনতে নাই, গুনাহ হয়। ও শিট! ওর কথা শুনে আমারই মাথায় আগুন ধরে যাচ্ছে। ফ্যান্সি, চুপ করো। ঠিক আছে, তোমার স্বামীর ঠিকানাটা বলো। সাদা রঙের একটা একতলা বাসা, বাসার সামনে একটা নারকেল গাছ আছে। কোন রাস্তায়? বড় রাস্তা থেকে যে এই ছোট গলিটা গেছে ওইটার মধ্যে। জায়গাটার নাম কি? রোড নাম্বার কত? বাড়ির নাম্বার কত? তা তো কইতে পারুম না, তবে বড় রাস্তার মোড়টার মধ্যে একটা বড় দোকান আছে, যেখানে রুটি, বিস্কুট, চানাচুর বেচে, আবার চাল, ডাল, মাছ, গোস্ত বেচে। এইভাবে ঠিকানা বললে তো পোস্ট অফিসের পিওনও সারা জীবন বাড়ি খুঁজে পাইবো না। তাহলে আমি উনার কাছে যাবো কেমনে? উনার খবর পাবো কেমনে? কেঁদো না, কেঁদে কোনো লাভ হবে না। আমি তোমার স্বামীর সব খোঁজ খবর বের করব। কটা দিন সময় লাগবে, ততদিন তুমি আমার এখানে থাকতে পারো, অথবা আমি তোমাকে তোমার গ্রামের বাড়িতেও পৌঁছে দিতে পারি। যাবে? না, কোন মুখে গিয়ে আমি সবার সামনে দাঁড়াবো? ওনার কথা জিজ্ঞেস করলে আমি কি জবাব দিব? ঠিক, গ্রামে যাওয়া তোর পক্ষে সম্ভবই না। তুমি বরং এইখানেই থাকো, কোনো অসুবিধা হইব না, আমরা আছি না। তুমি এখানেই থাকো, কেমন? ম্যাডাম ভাবি আমারও সালাম করছে। গত 2 সপ্তাহ আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করেছি, পুলির কোনো হদিশ পাওয়া যায়নি। হায়াত মৌত সব আল্লাহর হাতে।
আমার মন বলছে ফুলি বেঁচে আছে। একদিন না একদিন আমরা ওকে খুঁজে পাবোই। যতদূর সম্ভব জায়গায় জায়গায় আমি লোক লাগিয়ে দিয়েছি, ওরা ফুলির খোঁজ চালিয়ে যাবে। আমার যত টাকা লাগে লাগুক, ওর খোঁজ আমাকে পেতেই হবে। আপা আপনার চা। ফুলি, আমাকে একটা চা দিস তো। যে ফোনটা ধর তো। কি গমু? হ্যালো বল। হ্যালো। কে ফেন্সি? যে না, আপনি কেডা? তুমি কে বলছো? আপনি কারে চান? ফেন্সি নেই, যে আছে। ফেন্সিকে দাও। আপনার পরিচয়টা বলেন। কে রে? আপনারে চাই, নাম বলে না। দাঁড়া, আমি দেখছি। হ্যালো, কে ফেন্সি? ইউ লোফার, এতদিন তুমি কোথায় ছিলে? একটা জরুরি কাজ আটকা পড়েছিলাম। ওই শালা, আমার চেয়ে জরুরি কি আছে রে? খালি একবার সামনে আসো না। আজ যদি তোমার হাত পা ভেঙে ঘরে বসিয়ে না রেখেছি, তাহলে আমার নাম ফেন্সি না। 3 সপ্তাহের উপর হয়ে গেল, একটা ফোন পর্যন্ত করতে পারোনি। মাথা ঠান্ডা করো ফেন্সি, আমি সব বলছি। না, ফোনে আমি কোনো কথা শুনবো না। আই ওয়ান্ট টু সি ইউ জাস্ট নাও। শুধু বলো কোথায়। গুলশান পার্কে চলে এসো। ওকে? ওকে। আপা কার লগে কথা কইলেন? মনটা হঠাৎ ভালো হইয়া গেল। আছে একজন। উনি বুঝি আপনারে খুব ভালোবাসে? হুম, উনার গলাটা কিন্তু একেবারেই আমার উনার মতো। তোর মাথায় তো ওই একজনই আছে, তাই সব পুরুষ মানুষের গলা তোর স্বামীর মতোই মনে হয়। পাগলি। কোথায় গিয়েছিলে? বললাম তো বাবা, বিয়ে করতে গিয়েছিলাম। আচ্ছা, তারপর? বিয়ে করলাম, তারপর? বউটা মরে গেল। কেন কেন কেন? মনে টানেনি, তাই জমে টেনেছে। ও, তারপর? তারপর আর কি, তোমার কাছে চলে এলাম। আমাকে মনে টানছে তো? এখন তো টানছে, পরে কথা বলতে পারি না। সর্বনাশ, এ তো সন্দেহভাজন লোক। বিয়ের ঝামেলাটা তো তাড়াতাড়ি সেরে ফেলতে হয়। আমি তো সেই কবে থেকে বলছি, তুমি তো রাজি হচ্ছ না। এতদিন রাজি হয়নি কি সাধে? আমার মাকে তো তুমি চেনো না। তা এখন রাজি হচ্ছ কেন? ভালো একজন উকিল পেয়েছি তাই। কে? সে তুমি চিনবে না। মা কারো কথা না শুনলো ওর কথা ঠিকই শুনবে। ম্যাডাম, রান্না কেমন হয়েছে? খুব ভালো। তোর হাতে রান্না খেয়ে খেয়ে তো মোটা হয়ে যাচ্ছি রে। ধুৎ, আপনি মোটা কেডা কইছে? এই বয়সে যা সুন্দর। আচ্ছা ম্যাডাম, আপারে বিয়া দেন না কেন? সময় হোক, তারপরে দেব। সময় হইতে কি আর বাকি আছে? বয়স হয়েছে না? বয়স হয়েছে, লেখাপড়া শেষ করুক, তারপর বিয়ে দেব। বিয়ার পর বুঝার কেউ লেখাপড়া করে না। করে, তবে আগ্রহ থাকে না। তাইলে কথাবার্তা পাকা করে থুইয়া লেখাপড়া করো, বিয়ে না হয় পরে হইলো। ফুলি, ব্যাপার কি? না না, ব্যাপার আবার কি? কোনো ব্যাপার নাই। আপনার আরেকটু মাছ দেই। ফুলি, আমার সাথে চালাকি করবি না। ঘটনা কি? ম্যাডাম, আফা একজনকে খুব পছন্দ করে, উনি আফারে খুব চায়। দুজনে এক লগে লেখাপড়া করে। ছেলেটা দেখতে রাজপুতের মতন, আর বংশ বিরাট। তাছাড়া টাহা পয়সা বাড়ি গাড়ি এলাহে ব্যাপার। তুই ছেলেটার বাড়ি গিয়েছিলি নাকি? না, অনুমান অনুমান করলাম আর কি। ফেন্সি কি বলবি আগামী পরশু বিকেল 4টায় যেন ওই ছেলেকে বাসায় নিয়ে আসে। আমি কথা বলবো, ঠিক আছে? ম্যাডাম, আমি খবরটা আপারে দিয়ে আসি। আপনি লইতে থাকেন আর খাইতে থাকেন, লইতে থাকেন আর খাইতে থাকেন, লইতে থাকেন আর খাইতে থাকেন। বলেছিস? বলছি। কি বললো? কি বললো? বলছে আগামী পরশুদিন বিকেল 4টার সময় ওনারা বাসায় নিয়ে আসতে আচ্ছা, কথা বলবে। তার মানে রাজি? মনে তো হয় রাজি। থ্যাংক ইউ ফুলি। তোকে আজ আমি এমন একটা জিনিস উপহার দেবো যা তুই কল্পনাও করতে পারবি না। থ্যাংক ইউ। আমি যে তোরা কি জিনিস উপহার দেবো তা নিজে আমি কল্পনা করতে পারতেছি না।
আমাকে আমি আপনি এনে কি চান? কিছুই চাই না, তোর একটু আদর করতে আসছি। তোর এত সুন্দর শরীরটা আজ পর্যন্ত আদর পায় নাই, সোহাগ পায় নাই। বলি, আমি তোরে খুশি করে দেবো, তুই যা চাস তাই দেবো। ওই গ্রামের বাচ্চাগুলো আমার দিকে তোর মায়া হয়েছে, এই জন্য আমাদের মধ্যে ঘর ঢুকছো। বলি, চুপ কর চুপ কর। ওই বান্দি বাচ্চা, তুই কোন কেন কোন শাশুড়ি আমার শরীরে হাত দিলি? তো হাত আমি টাইনা রাখলাম। বলি, চিল্লাচিল্লি করিস না, আরে মাইন্ডে শুনলে খারাপ কইবো। চুপ কর। আরে রাত গিদের বাচ্চা গিদর, ইতর বাচ্চা ইতর, মাইসে খারাপ করে করবো, কিন্তু তুই এত রাতে এই ঘর ঢুকলি কেন? ঠিক আছে, আমি যাচ্ছি, আমি যাচ্ছি। এই এই এই, ওই বুড়া খাটাস, কই যাবি তুই? কই যাবি তুই? আমার আদর্শ করবি না? লুচ্চা ঘর লুচ্চা। ওই কি ব্যাপার, কি হচ্ছে এখানে? ম্যাডাম, ওই হারের বাচ্চা আমার ঘুমের মধ্যে ঠাসা ধরছিল, আমারে কয় আদর করবো শখ করবো, মনে করছে ওর কথা আমি গলা যাবো। ভাবি, বিশ্বাস করেন, ও যা কইতাছে সব মিছা কথা। ওই শুয়োরের বাচ্চা, তোর জিব্বা আমি টাইনা রাখলাম। অবলা মাইয়া মানুষ দেখে নিজের দোষ আমার ঘরে চাপাস। ফুলি, ওকে ছেড়ে দে। করমালি, যে তুমি এই ঘরে কেন এসেছো? বিশ্বাস করেন ভাবি, আন্ধারের মধ্যে আমি ঠাউরি করতে পারি নাই, ভুলেই ঘরে ঢুকে পড়ছি। আমি আসলে বুঝতেই পারি নাই যে। চুপ করো। তুমি বুঝতে না পারলেও আজ আমি ঠিকই বুঝতে পেরেছি আমার বাড়িতে কাজের মেয়েরা কেন থাকে না, আর দুদিন পর পর কাজের মেয়ে কেন বদলাও। ছি 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 ছি। আরে কি মুশকিল, আপনার বাড়িতে কাজের মেয়ে থাকে না, তার আমি কি করুম? আর ও যা কইতাছে সব মিছা কথা। কোনটা সত্যি আর কোনটা মিথ্যে বোঝার মতো বুদ্ধি আমার আছে। আমার উচিত এই মুহূর্তে তোমাকে পুলিশের হাতে তুলে দেয়া, তা আমি করলাম না। শুধুমাত্র এই বাড়ির সম্মান নষ্ট হবে তাই এক্ষুনি তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। ভাবি, এই সব আপনি কি বলতেছেন? Shut up! আর একটা কথাও বলবে না। ঠিক আছে, যাইতাছি। আপনার সে পর বড় হয়ে গেল, আমার এইভাবে অপমান। করমালি, আর একটা কথা বললে খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। শোনো, জীবনে আর কোনোদিন যেন তোমার চেহারা না দেখি। নাও গেট আউট, আই সে গেট আউট। কাঁদিস না পুলিশ, কাঁদিস না, আমি তো আছি। চোরের 7 দিন আর গেরস্তের 1 দিন, কথাটা বলছে না? তোমাকে কতদিন বলেছি যে খাসলতটা একটু বদলাও। কিন্তু খালু যান, হুম? সরি বাবা, খাস তো গরম হয়ে যায়। গরম হয়ে যায়, আর পয়সা কি কবরে লইয়া যাবা? মাথা যখন গরম হইয়া যায় তখন 2-4টা পয়সা খরচ কইরা একটু এই দিক সেদিক ঘুইরা মাথাটা ঠান্ডা কইরা আসলেই তো পারো। এখন হইছে না? উচিত শিক্ষা হইছে না? বাবা, বলো। আর আমি এই ভুল করবো না। আরে দেবতারি, বাসি হারাইয়ান ফু মারতাছে। এত বছর ধরে এত কষ্ট কইরা জায়গাটা তৈরি করলা, এখন নিজের স্বভাবের দোষে পুরাটা নষ্ট কইরা দিয়া কইতাছো এই ভুল আর করবো না। ছাগল জানি কোয়ানকার। বাবা, এখন তাহলে কি করবো? কিছুদিন চুপ করে বসে থাকো, দেখি কি করা যায়। কিন্তু আমার সালমা, তারে না দেখলে যে আমি পাগল হয়ে যাব। পাগল হইয়া যাবি মানে? তুই কি নিজের সুস্থ মনে করাস? চাপ! তুই ছিলি আধ পাগল, এখন হইছস পুরা পাগল। বাবা, ঘাবড়াইস না, পুরা পাগলের ঔষধও আমার কাছে আছে, স্যান্ডেলাইটিস আর ঝাড়ু মাইসিন। আচ্ছা আচ্ছা, ক্যাপসুল। যারা ভালোবাসা আর বদমাইশি একসাথে চালায় তাদের হেদায়েতের মহা ঔষধ। সোজা হইয়া খাড়াও বাজান, আর আপনারা চিকিৎসা পদ্ধতি প্রস্তুত করেন। জি হুজুর। নড়াচড়া একদম চলবে না, তাইলে কিন্তু ঔষধের গুণাগুণ নষ্ট হয়ে যাবে। প্রস্তুত হও। হও।
আলহামদুলিল্লাহ মেয়ে লোকের প্রতি আসক্তি কি ঠান্ডা হয়েছে বাজান? কবি তোমাকে না বারবার বললাম 4টার মধ্যে আসবে, এখন 4:30 বাজে। টাইমের ব্যাপারে মা খুব পাঞ্চুয়াল। দেরি করলে কেন? ট্রাফিক জ্যামে আটকা পড়েছিলাম। বসো। ট্রাফিক জ্যাম ঢাকা শহরে নতুন নাকি? একটু আগে বেরোলেই পারতে। এই বুয়া, চা নাস্তা দাও। মা দুবার তোমার কথা জিজ্ঞেস করেছেন। আল্লাহ জানেন মা আজ কথা বলেন কিনা। আরে বলবেন বলবেন, বাদ দাও তো এসব কথা। তার চেয়ে বলো তোমার মা কি কি জিজ্ঞেস করতে পারেন। এই, মারো না। আমি ইচ্ছে করে করে করেছি, হ্যাঁ? দেখো এই তোমার তারা মা, ওর নাম সোহেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার আসার কথা 4টায়। আই এম সরি আন্টি, রাস্তায় ট্রাফিক জ্যামে। ফেন্সি নিশ্চয়ই তোমাকে বলেছে আমি সবকিছু সময় মতোই করি। জি কিন্তু ইটস অলরাইট। আজ তোমার সাথে কথা বলতে পারবো না, আমার একটা জরুরি মিটিং আছে। তুমি বরং কাল সকালে ঠিক 10টায় আমার অফিসে এসো, ওখানে আলাপ করবো, কেমন? জি ফেন্সি, ওকে চাটা খাওয়াও। ও হ্যাঁ, ওকে আমার অফিসের ঠিকানাটা দিও। আচ্ছা মা। ফুলি, কাঁদছিস কেন? এমনি আমার গৌনার কথা মনে পড়ছে। আমাকে মিথ্যা বলবি না। এতদিন পর স্বামীকে দেখে খারাপ লাগছে? আমি বুঝতে পেরেছি, সোহেলি তোর স্বামী। না, কান্দে না। আরে পাগলি, কান্দে না। ওঠ, হয়েছে, ওঠ। তোর ভাগ্য ভালো রে, ছোকরা ঠিক জায়গায় এসেছে, আমাকে আর খুঁজতে হলো না। ম্যাডাম, আপনি ওনারে কিছু করেন না। ঘাবড়াস না, আগে ওর সাথে কথা বলি, তারপর দেখি কি করা যায়। কাল সকালে ওকে অফিসে আসতে বলেছি। বিয়ের কথা শুনে এত ঘাবড়ে গেলে কেন? আগে বিয়ে করেছো নাকি? শোনো, তোমার কাছে আমার মেয়ে বিয়ে দিতে গেলে আমি তোমার সব খোঁজ খবর নেব, এটা বোঝো তো? জি। আজ তুমি এক কথা বলে গেলে, কাল আরেকজন আরেক কথা বলল, সেক্ষেত্রে নিশ্চয়ই আমি তোমার উপরে খুব খুশি হব না। সো আমি তোমার মুখ থেকে সত্যি কথাটাই শুনতে চাই। তুমি আমাকে ফ্র্যাঙ্কলি সব কথা খুলে বলতে পারো। আমি একজন আধুনিক মা, আই ডোন্ট হ্যাভ এনি রিজার্ভেশন। জি আন্টি, মানে আমার বাবা খুব একরোখা ধরনের মানুষ। গ্রামের একটা মেয়েকে ওনার পছন্দ হলো, অমনি হুট করে আমার সাথে বিয়ে দিয়ে দিলেন। আমি কোনো অবস্থাতেই বিয়েতে রাজি ছিলাম না। একটা অশিক্ষিত মূর্খ গেউ ভূত বাবা আমার কথাই রাখলেন না, জোর করে বিয়ে দিয়ে দিলেন। আপনি বিশ্বাস করুন আন্টি, বিয়ের পর আমি ওই মেয়েকে কোনোদিন স্পর্শ করিনি। এই বিয়েতে মেয়েটার কি কোনো দোষ ছিল? আমি স্বীকার করি ওর কোনো দোষ ছিল না, কিন্তু আপনি বলুন, আজ যদি আপনি ফেন্সিকে জোর করে একটা অশিক্ষিত গেও ছেলের সাথে বিয়ে দিয়ে দেন, ফেন্সি কি সেটা মেনে নিতে পারবে? তোমার কথাটা অবশ্য যুক্তিসঙ্গত। যাই হোক, বিয়ে করেছো কতদিন হলো? 4 মাস। ফেন্সিকে তুমি বিয়ে করতে চাইছো, অথচ ঘরে তোমার বিবাহিতা স্ত্রী। আমার স্ত্রী নেই। নেই মানে? কোথায় গেছে? ও মারা গেছে। বলো কি, মারা গেছে? কবে, কিভাবে? মাসখানেক আগে রোড অ্যাক্সিডেন্টে। ও
ভেরি স্যাড, আই এম সরি। আচ্ছা, ওকে দাফন করেছে কোথায়? অ্যাক্সিডেন্টটা হয়েছিল তুরাগ নদীর পাড়ে। ওর লাশ আমরা কেউ খুঁজে পাইনি। লাশ খুঁজে পাওনি, অথচ বলছো সে মারা গেছে। মনে করো তোমার স্ত্রী মরেনি, কোনোদিন তোমার কাছে ফিরে আসে, তখন কি করবে? কোনো অবস্থাতেই আমি আর তাকে গ্রহণ করতে পারবো না। তোমার বাবা যদি তোমাকে বাধ্য করেন? দরকার হলে সুইসাইড করব, তবু ওকে নিয়ে আর ঘর করতে পারবো না। হুম, মেয়েটার নাম কি ছিল? ভুলি। হুম, শোনো সোহেল, তুমি আর ফ্যান্সি দুজন দুজনকে ভালোবাসো এবং তোমরা বিয়ে করতে চাও। আমার মেয়ের পছন্দই আমার পছন্দ। আমি তোমাদের এই বিয়েতে রাজি আছি, জি। কিন্তু কিন্তু একটি শর্ত। আগামী 1 বছর তোমাদেরকে অপেক্ষা করতে হবে। তাতে করে 3টি লাভ হবে। 1, ফুলি বেঁচে থাকলে অবশ্যই সময়ের মধ্যে ফিরে আসবে। 2, তোমার বাবা মায়ের মন থেকে ফুলির স্মৃতি মুছে যাবে। 3, এর মাঝে তোমার আর ফেন্সির ফাইনাল পরীক্ষাটা হয়ে যাবে। এই 1টা বছর ফেন্সির সাথে দেখা সাক্ষাৎ কম করলেই আমি খুশি হব। কি পারবে 1 বছর অপেক্ষা করতে? পারবো। ফেন্সির জন্য আমি সারা জীবন অপেক্ষা করতে পারবো। গুড। এখন মনোযোগ দিয়ে লেখাপড়া করো। সময় হলে আমি তোমার বাবার সাথে কথা বলবো, ঠিক আছে? জি আন্টি, আজ তাহলে আমি আসি। এসো। আসসালামু আলাইকুম। হুম। আমি দূর থেকে দেখুন তাও শান্তি। যে ছেলে তোর সাথে দুর্ব্যবহার করেছে, তোকে জানে মেরে ফেলতে চেয়েছে, তার জন্য এত দরদ কিসের তোর? উনি যে আমার স্বামী, ওনার পায়ের নিচে তো আমার ব্যস্ত। কে বলেছে তোকে এ কথা? মায়ে কইছে। ভুল বলেছে। তোর মা জানে না মায়ের পায়ের নিচেই সন্তানের বেহেশত। আর স্বামী হচ্ছে প্রিয় বন্ধু, প্রিয় মানুষ, সারা জীবনের সুখ দুঃখের সাথী। সেই স্বামী যদি কখনো ভুল পথে পা বাড়ায়, তাহলে একমাত্র স্ত্রী পারে তাকে ঠিক পথে ফিরিয়ে আনতে। তুই কি চাস না তোর স্বামী তোকে সুন্দরভাবে গ্রহণ করুক, ভালোবাসুক, স্ত্রীর মর্যাদাতে? চাই, 100 বার চাই। দুনিয়ার সব মেয়ে লোকে চাই, কিন্তু কেমনে? উনি তো আমার দেখতেই পারে না। যাতে দেখতে পারে এমন ব্যবস্থাই করব। আপনি আমার জন্য এত কিছু কেন করবেন? নিজের স্বার্থে। যে হ্যাঁ, তুই তো জানিস না ফেন্সি আমার নিজের মেয়ে না, পালিত মেয়ে। বিয়ের অনেক বছর পরও আমার যখন কোনো সন্তান হয়নি, তখন ফেন্সিকে দত্তক নিই। তার 4 বছর পর আমার নিজের একটি মেয়ে হয়। শাহান কই? ছোটবেলা একটা কাজের বুয়া নিয়ে পালিয়ে গেছে, আজ ওকে খুঁজে পাইনি। ও থাকলে আজ তোর মতোই বড় হতো। তাই মনে কর আমি আমার নিজের মেয়ের জন্যই করছি। আম্মা, হুম। তাছাড়া সোহেলের মাথা থেকে আধুনিকতার ভূত ছাড়িয়ে ফেন্সিকেও রাহমুক্ত করতে হবে। এত কিছু করবেন কেমনে আম্মা? পারবো, আমি যা বলি তুই যদি ঠিকভাবে করিস তাহলে সব পারবো। আপনি যা কইবেন আমি সব করবো আম্মা, সব। গুড মর্নিং ম্যাডাম। মর্নিং। সবাই এসেছে? জি, আসুন। এসো। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, এ হচ্ছে আপনাদের ছাত্রী অথবা সাবজেক্ট ফুলি। ফুলি, ইনি তোমার ঘুম ভাঙা থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত সব সময় তোমার সাথে সাথে থাকবেন। চলা, বলা, ওঠা, বসা, খাওয়া, পড়া সব শেখাবেন। এসো। ইনি তোমার বিউটিশিয়ান, পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত একটি মানুষকে কি করে সুন্দর করে তুলতে হয়, এটা তার দায়িত্ব। ইনি তোমার কস্টিউম ডিজাইনার, তোমাকে কোন কাপড়ে কখন সুন্দর লাগবে, কোন কাপড়ে তোমাকে মানাবে ভালো, এটা শেখানোর দায়িত্ব তার। আর ইনি তোমার নাচের শিক্ষক। আর এই মেয়েটি
তোমাকে গান শেখাবে? ইনি বাংলা ইংলিশের শিক্ষক, আর আর ইনি হচ্ছেন খুব নামকরা একজন কুক, মানে বাবুর্চি। বাবুর্চি পৃথিবীর সব ধরনের ভালো রান্না ওর কাছ থেকে শিখে নেবে। আমি রুটিন করে দিয়েছি, আজ থেকে দৈনিক 18 ঘন্টা করে 10 মাস তোমার ট্রেনিং চলবে। আগামী 10 মাসের মধ্যে এই গেও মেয়েটিকে অত্যাধুনিক একটি মেয়ে বানাতে হবে আপনাদের সবাইকে। এই সময়ের মধ্যে বিনা প্রয়োজনে কখনো তুমি বাইরে যাবে না। একমাত্র আমি এবং আমার ম্যানেজার ছাড়া কারো সঙ্গে দেখা করবে না, কথাও বলবে না। সমস্ত খবরাখবর দেবে ম্যানেজার। এখন থেকে তুমি এখানেই থাকবে, ওকে? শুনুন, আজ থেকে এই মেয়েটির নাম হবে শিমলা। আম্মা, হ্যাঁ, আমার হারিয়ে যাওয়া মেয়ের নামে তোমার নতুন নাম রাখলাম শিমলা। একটা কথা মনে রেখো, চেষ্টা করলে মানুষ পারে না এমন কোনো কাজ নেই। তোমাকে চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে, প্রচুর ধৈর্যের সাথে নিষ্ঠার সাথে লেগে থাকতে হবে, তাহলেই সাকসেসফুল হতে পারবে। তোমার সাকসেসই আমার সাকসেস, কথাটা মনে রেখো। ইয়েস, ম্যাডাম, সিমলা সম্পূর্ণরূপে তৈরি। গুড। মা, অনেকদিন কোথাও যাই না। কাল 31st নাইট কসমস ক্লাবে দারুণ এক পার্টি হবে, যাব? একা যাবি? না, তুমি বললে সোহেলকে সাথে নিয়ে। ঠিক আছে, যাস। থ্যাংক ইউ মা। হ্যালো, হাই। এক্সকিউজ মি, ইয়েস, আপনি আমাকে চিনতে পারেননি? সরি, ঠিক মনে করতে পারছি না। কাল রাতে ওই কসমস ক্লাবে আপনার সঙ্গে পরিচয় হয়েছিল। আমার নাম সোহেল। হ্যাপি নিউ ইয়ার। ও ইয়া, আই এম এক্সট্রিমলি সরি। আসলে অপরিচিত মানুষদের মাঝে পরিচিতদের খুব একটা চেনা যায় না। তা আপনি এখানে? না, এমনি নতুন কোনো আইটেম এসেছে কিনা দেখতে এসেছিলাম। তা কেমন লাগছে বাংলাদেশ? আপনি কি আমাকে বিদেশি ভাবছেন? না, মানে অনেকদিন পর দেশে এসে কেমন লাগছে। ঢাকা শহর অনেক বদলেছে তো, তাই। ভালো করে ঘুরে দেখতেই পারলাম না। আসলে এখানে আমার পরিচিত খুব একটা কেউ নেই, যদি কিছু মনে না করেন। আর আপনার হাতে যদি সময় থাকে তাহলে নতুন ঢাকা শহরটা একটু ঘুরে দেখতাম। শিওর। আপনার কোনো অসুবিধা হলে থাক। আপনার মতো আধুনিক সুন্দরী মেয়ের সঙ্গে ঘুরে বেড়াতে পারা আমার সৌভাগ্য। থ্যাংক ইউ ফর ইউর কমপ্লিমেন্ট। চলুন। শিওর।
হোয়াট ননসেন্স, শব্দ করে খাচ্ছ কেন? গরম তো তাই। অশিক্ষিতের মতো কথা বলো না, প্রয়োজনে ঠান্ডা করে খাবে। একটা কথা জেনে রাখো, লিকুইড জিনিস খেতে শব্দ হয় জানোয়ারের, মানুষের নয়। সরি। ইটস অল রাইট। চলো। কে হলো, দাঁড়িয়ে রইলে কেন? তোমাকে দেখছি। আমাকে? আচ্ছা তুমি একবার দেখো তো, কি? এই যে আমাকে আর তোমাকে মানায়? কোথায় তুমি আর কোথায় আমি? তোমাকে দেখলে মনে হয় একেবারে আনকালচার্ড, অশিক্ষিত, মূর্খ, গেও ভূত। মাইন্ড করলে? সরি, চলো চলো। হাই কোবরা, জাস্ট মিনিট সোহেল। হ্যালো শিমলা। কি ব্যাপার, 31st পর আর দেখায়নি? একটু ব্যস্ত ছিলাম। ও। তারপর কেমন লাগছে ঢাকা? ভালো, তবে অসম্ভব ধুলা, কোথাও একটু নির্জনতা নেই? যাবে কোনো নির্জন জায়গায়? চারিদিকে সবুজ বন, পাখির ডাক, একদম ধুলোবালি নেই। যাবে? নিশ্চয়ই যাব। কবে নিয়ে যাবে? কালই চলো। ওকে, কোত্থেকে যাব? তুমি বাসায় থেকো, আমি তোমাকে তুলে নিয়ে যাবো। আচ্ছা চলি, বাই। Bye. সরি, একটু লেট হয়ে গেল। কারোর সঙ্গে তুমি বাইরে যাবে? হ্যাঁ, কেন? ওকে তুমি ভালো করে চেনো না, ও খুব খারাপ লোক। কে ভালো কে খারাপ তা কি আমরা দেখেই বুঝতে পারি? তুমি বলছো কোবরা খারাপ, আমি যে ভালো তা কি করে বুঝলে? হতে পারে না আমার বাড়ির রূপটা একরকম, ভেতরটা আরেক রকম। মনে করো তুমি, এই যে তোমার সঙ্গে চলছি ফিরছি, কথা বলছি, মেলামেশা করছি, এ করে কি আমি তোমাকে চিনে ফেলেছি? হয়তো তুমি মুখে এক কথা বলছো, মনে আরেক কথা। তোমাকে যেভাবে চিনেছি, হয়তো এটাই তোমার আসল পরিচয় নয়। এমনও তো হতে পারে তুমি একজন ম্যারিড পারসন, তোমার ওয়াইফ আছে, বাচ্চা আছে, অথবা তুমি অন্য কাউকে ভালোবাসো। আবার এও তো হতে পারে আমি ম্যারিড, আমার হাজবেন্ড আছে। সো সবকিছু না জেনে কোনো কমেন্ট করাটা ঠিক না, তাই না? তা ঠিক, তবে ও হয়তো খুব খারাপ লোক, চিনতে তো অসুবিধা নেই যে মানুষের চেহারার আড়ালে কত ধরনের শয়তান থাকে। আর চলি, বাই। ওয়াও, ওয়ান্ডারফুল! শহরের এত কাছে, এটা কার বাংলো? আমার এক পরিচিত লোকের, পিকনিক করার কথা বলে অনুমতি নিয়ে এসেছি। দারুণ! এমন একটা কাম অ্যান্ড কোয়াইট জায়গা, আমার ইচ্ছে করছে সিঁড়ির উপর একটা ঘুম দেই। ঘুমাও, আমি তোমার মাথার কাছে বসে বসে পাহারা দেব। কেন 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 পাহারা লাগবে কেন? এখানে কি বাঘ ভাল্লুক আছে নাকি? বাঘ ভাল্লুক নেই, তবে মানুষ তো আছে। আজকে তোমাকে দারুণ লাগে। রিয়েলি? হুম? চলো ভেতরে যাই। চলো। তোমাকে দেখলে যে কোনো পুরুষেরই মাথা খারাপ হয়ে যাবে। তাহলে আমি কে? হে ম্যান, হোয়াট আর ইউ ডুইং? ছাড়ো আমাকে, ছাড়ো বলছি। ছাড়বো, তবে এখন না। লেট আস গো টু দ্য বেড, মেক লাভ, দেন ছাড়াছাড়ি। তোমার মতো সুন্দরী মেয়েকে নিয়ে জঙ্গলে এসেছি কি আঙ্গুল চুষার জন্য? ইউ সন অফ আ বাবা, এই তো চাই, দারুণ জমবে আজ। এসো। কে? আমি, একটু দরজাটা খুলেন না। Shit! একদম নড়বে না। খুলেন না একটু, খুলেন। কে? কি চাই? আমারে বাঁচান, একটা গুন্ডা আমার তাড়া করছে। গুন্ডা? এখানে গুন্ডা? কোথায়? ওই যে বাইরে, চলেন দেখেন, চলেন। বাইরে? কোথায় আসেন। গুন্ডা? ওই যে, ওইখানে। কই? এখানে তো কেউ নেই, কাউকে তো দেখছি না। কোথায় গুন্ডা, কোথায়?
তুমি এখানে কেন? যাও ভিতরে যাও, ভিতরে যাও। এক্সকিউজ মি, হ্যালো, তুমি কোনটা? অনেক হয়েছে, এবার ওকে ছেড়ে দাও। চলো। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? চলো। ও আচ্ছা আচ্ছা, এইসব ব্যাপারে তো আবার সেকেলে কিছু ফর্মালিটি আছে। ওকে, আগে ফর্মালিটি শেষ করে নিই। থ্যাংক ইউ মিস্টার সোহেল, সময় মতো আপনি না এলে আজ আমার কি যে সর্বনাশ হতো ভাবতে আমার। উফ, আপনার কথা ঠিক, ও না খুবই খারাপ লোক। আপনার এই ঋণ জীবনেও শোধ করতে পারবো না। ঠিক আছে, এবার চলো। নিজেকে খুব বুদ্ধিমান মনে করো না? বুদ্ধিমতী। মানুষ চিনতে শিখো, কে শুভাকাঙ্ক্ষী, কে আপন, কে পর। চিনি তো, এই শহরে তুমি ছাড়া কেউ আমার আপন না। দেখো, সবকিছু হালকা করে উড়িয়ে দেওয়া ঠিক না। আমি সিরিয়াস ভাবে বলছি। তাহলে আমার নিষেধ অগ্রাহ্য করে ওর সাথে এখানে এলে কেন? কারণ আমি জানতাম আমার পেছনে তুমি আসবে। যদি কোনো কারণে আমি না আসতাম? তাহলে বিজ্ঞানীদের আবার নতুন করে গবেষণায় বসতে হতো। মানে অতি সহজ, তারা চিন্তায় পড়ে যেত এ কেমন ধরনের চুম্বক যে লোহা আকর্ষণ করে না। চুম্বকের টানে লোহা তো আসবেই, আসতেই হবে। শিমলা, শিমলা। ম্যাডাম, কি হয়েছে শিমলা? সোহেল আমাকে বিয়ে করতে চায়, আজও নিজের মুখে আমাকে এই কথা বলেছে। এটাই তো আমি চেয়েছিলাম, ওকে জানিয়ে দাও তুমি রাজি। আমার কেমন যেন ভয় করছে। ভয় কি আছে, আমি তো আছি। কি হয়েছে এই শিমলা, কি হয়েছে? এতদিন পর মাকে ভীষণ দেখতে ইচ্ছে করছে। এটা কোনো সমস্যা? কাল সকালে গাড়ি নিয়ে চলে যেও। ম্যাডাম, আপনি আমাকে যা তৈরি করেছেন তাতে আমি নিজেই নিজেকে চিনতে পারছি না। মা তো মোটেই চিনবে না। আপনি যদি কষ্ট করে একটু আমার সাথে যেতেন। একটু ঝামেলা, মানে মানে ঠিক আছে, আমি যাব, কাল সকালে যাব। আসুন, চলো। আপনি একটু দাঁড়ান ম্যাডাম, আমি আসছি। ঠিক আছে। মা, মা, কে আপনি? আমাকে চিনতে পারছো না মা? আপনি কেডা? মা, আমি ফুলি। ফুলি? ফুলি তো মরে গেছে। না মা, তোমার ফুলি মরে নাই, তোমার সামনে বসে আছে। ভালো করে চায়া দাও, দুনিয়া কেউ চিনুক আর না চিনুক, তুমি তো চিনবা। কেমনে চিনুম?
আপনি কই? আর আমার ফুলি কই? না না, আপনি আমার ফুলি না। আমি জানতাম আমারে দেখা তোমরা সহজে কেউ বিশ্বাস করতে চাইবে না, সেজন্য তো আমার জীবন যে বাঁচাইছে আর আমার যে নিজের হাতে গড়া তুলছে তার সাথে করে নিয়ে আসছি। আসো না মা, উনি বাইরে খাড়ায় আছে, আসো আসো মা, আসো। কই ম্যাডাম, ম্যাডাম আপা, আপনি? ম্যাডাম কি করছেন আপনি? এত বছর পর আজ তোকে খুঁজে পেয়েছি, তোকে আজ আমি মেরেই ফেলবো। ম্যাডাম আপনি? তুই জানিস না ও আমার স্বামীকে খুন করেছে, আমার মেয়েকে নিয়ে পালিয়ে এসেছে। বল বুয়া, বল বল, কেন তুই আমার স্বামীকে খুন করেছিলি? কেন আমার মেয়েকে আমার বুক থেকে কেড়ে নিয়েছিলি? বল। ম্যাডাম, আপনি আমারে মারেন, কাঁদেন, যাই করেন, আল্লাহর হস্তে আমার কথাটা একটু শুনেন। বল, কি বলবি? এই দিন আমি সরু মারে বাথরুমে গোসল করাইয়া ড্রয়িং রুমে ঢুকছি, আটকা দিই। আপনি আমার কথা বিশ্বাস করছেন কিনা জানি না, আমি আল্লাহ রাসূলের কসম খাইয়া কইতেছি, আমি যা কইছি একটা কথা মিছা কই নাই। মনে কর তোর সব কথা আমি বিশ্বাস করলাম, কিন্তু কিন্তু আমার মেয়ে কোথায়? এই মায়া ওকে কইতাছে হে নাই আমার ফুলি, হে যদি আমার ফুলি হয় তাইলে এই আপনার ছোট মাইয়া শিমলা। মা, এসব তুমি কি বলছো? ঠিকই কইতাছি, তুই যদি আমার ফুলি হস তাহলে আমি তোর মা না, তুই ওনার সন্তান, উনি তোর মা। মা, শিমলা, আমার শিমলা। বুয়া, বুয়া, ও শুধু আমার মেয়ে নয়, তোমারও মেয়ে। তুমি আমাদের সঙ্গে ঢাকায় যাবে, বাকি জীবনটা আমাদের কাছে থাকবে। আমার স্বামীর হত্যাকারীকে একমাত্র তুমিই তো চেনো। অনেক কথা আছে, অনেক কাজও আছে, আর দেরি করো না, চলো। যাবার পথে আমি সোহেলের বাবা মার সাথে একটু দেখা করে যাব। তোমরা রেডি হয়ে নাও, যাও যাও যাও। কি হয়েছে? ও মাই গড, অনেক দেরি হয়ে গেছে, আর চলি? প্লিজ আর একটু থাকো না। নো, আবার কাল দেখাবেন। ওকে, বাই বাই। বাই। ফেন্সি, তুমি? মেয়েটিকে মেয়ে? মেয়ে কোথায়? চেনো না? প্রতারক, লম্পট, ফেন্সি, আমার চেয়ে আধুনিকা, আমেরিকা ফেরত, শালা ফ্রড। ফেন্সি আমার কথা শোনো। এত সহজে আমি ছেড়ে দেব না, তোমার 12টা তো বাজাবই, ওই শালিকে আমি দেখে নেব। ফেন্সি প্লিজ আমার কথা শোনো, ও আসলে ওর ঠিকানা আমি খুঁজে বের করব, যেভাবেই হোক। ফেন্সি অমন করে না ডার্লিং। I hate you. I hate you. আপনি? আপনি তো মিস শিমলা? জি। বহু কষ্টে আমি আপনার ঠিকানাটা জোগাড় করেছি। আপনার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। ভিতরে আসুন। থ্যাংক ইউ।
আমাকে চিনতে পারছেন? আপনাকে কোথায় যেন দেখেছি কিন্তু মনে করতে পারছি না। আপনি বসুন না। আমি এখানে বসতে আসিনি, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। জি বলুন। সোহেলের সাথে তোমার কিসের সম্পর্ক? আমি আপনার এই প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই, এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। মাই ফুট! ব্যক্তিগত ব্যাপার? অন্যের প্রেমিককে ভাগিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, আবার ভুটানি মার্কা কথা। এসব কি বলছেন আপনি? কচি খুকি কিচ্ছু বোঝে না, দুধু খায়। ভালো করে শুনে রাখো, সোহেলের সাথে আমার দীর্ঘদিনের প্রেম। খুব শীঘ্রই আমাদের বিয়ে হবে। ফের যদি ওর সাথে মিশতে দেখি তাহলে হাত পা ভেঙে ঘরে বসিয়ে দেব। আপনি এটা পারেন না, এটা 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 অন্যায়। কি পারি না? আমাকে ন্যায় অন্যায় শেখাচ্ছিস? তোকে আজকে আমি মেরেই ফেলবো। মা, তুমি এখানে? তোর প্রশ্নের জবাব আমি পরে দেব, আগে তুই আমার প্রশ্নের জবাব দে। তুই বলছিস সোহেল তোকে ভালোবাসে, দুদিন পরে তোকে বিয়ে করবে। সোহেল যদি সত্যি তোকে ভালোবাসে তাহলে এই মেয়েটির কথাই সে ভুলবে কেন? ও তো একটা মায়াবিনী। ভুল ভুল বললি। আসলে সোহেলই একটা লোভী উচ্চাভিলাষী ছেলে। মা, আমি জানি তুই আমার কথা শুনে দুঃখ পাবি, কিন্তু যা সত্যি আমি তাই বলছি। ফেন্সি, তুই যে ওকে মায়াবিনী বললি, তুই কি ওকে চিনিস? খুব চিনি, খুব ভালো করে চিনি। না ফেন্সি না, ওকে দেখ, ভালো করে দেখ। আমি বলছি ভালো করে দেখ, তাহলে চিনতে পারবে। ও আমাদের সেই ফুলি যাকে 1 বছর আগে নদীর পাড়ে কুড়িয়ে পেয়েছিলাম। ফুলি? Oh my God! I can't believe it! How it's possible? এই ইম্পসিবল কাজটি পসিবল করেছি আমি, করেছি তোর জন্যে, করেছি সোহেলের জন্যে। তুই কি জানিস ফেন্সি, পুলিশে হারিয়ে যাওয়া স্বামী এই সোহেল। মা, তুই যাকে ভালোবাসিস সেই সোহেলই ফুলির স্বামী। আমি বিশ্বাস করি না। বিশ্বাস না করারই কথা। রহিমা, রহিমা, এই যে ইনি ফুলির মা। অনেক স্বপ্ন, অনেক আশা নিয়ে ফুলিকে সোহেলের কাছে বিয়ে দিয়েছিলেন, কিন্তু তার পরিণতি কি হয়েছিল তা তুই ভালো করেই জানিস। কিন্তু রহিমাকে তা তুই জানিস না। এই রহিমা আজ থেকে 16 বছর আগে আমাদের বাসায় কাজ করত। একদিন চরম দুঃসময়ে তোর বাবার হত্যাকারীর হাত থেকে নিজের জীবন বাঁচাতে গিয়ে শিমলাকে নিয়ে পালিয়ে গিয়েছিল। তারপর সে শিমলাই হলো ফুলি। সৃষ্টিকর্তার অসীম রহমতে ফুলিকে আমরা পাই নদীর ঘাটে। তখন ঘুণাক্ষরেও জানতাম না এই ফুলি আমার হারিয়ে যাওয়া মেয়ে শিমলা। ফুলি, ফুলি আমার বোন শিমলা? হ্যাঁ মা, এই ফুলি আপনার বোন শিমলা। শিমলা বাবু, কত বছর পর তোদের দুজনকে একসাথে বুকে নিলাম রে। ফেন্সি, সোহেল শিমলাকে বিয়ে করতে চেয়েছে। আগামী শুক্রবার বন্ধন কমিউনিটি সেন্টারে ওদের বিয়ে হবে। ওদের তো একবার বিয়ে হয়েছিল মা। সোহেল এখনো সবকিছু জানে না, তাই আমি একটা মাস্টার প্ল্যান করেছি, সব ঠিক করে রেখেছি। আমি তোদের সব বুঝিয়ে বলবো। বাবা, বাবা, ও বাবা, ওরা সব খবর নিয়ে আসছে। আমার তো সর্বনাশ হয়ে গেল। বাবা, বাবা, ও বাবা, ও বাবা, জজবা আসার টাইম পেল না। ওয়ালাইকুম আসসালাম। কি চাস? ও 2000 জিন মুরিদ হইতে চায়?
শুক্রবার দিন নিয়ে আসো এসার পর। আবার কি বাদশার নজরানা দিতে চায়? লাগবে না, বলো। বাবা, ওরা সবাই খবর নিয়ে আসলো। খবর নিয়ে আসলো মানে? তুই কি জানোস না কেউ কিছু জানার আগেই আমি জানি না ভালাই? আমার আলাদা লাইন আছে। তামুকা ওরে, অহন্ত তামুক খাওয়ার সময় না মামু। সরি বাবা, আমার কেমন জানি অস্থির লাগতেছে। চুপ করা, সুস্থির হও, সুস্থির হও। শোনো, আগামীকাল দুপুর বেলা বন্ধন কমিউনিটি সেন্টারে সোহেল আর শিমলার বিয়া হবে। তোমাদের সবাই আমার তরফ। এই বিয়ে হইব না। আপনি কে? আমি ওনার বিয়ে করাবো। আমার অনুমতি ছাড়া উনি দ্বিতীয় বিবাহ করতে পারেন না, সুতরাং এই বিয়ে হইব না। সোহেল সাহেব, মেয়েটা সব কি বলছে? উনি কি আসলে আপনার স্ত্রী? সব ফালতু কথা, আমি ওকে চিনিই না। তা চিনবেন কেন? আমি অশিক্ষিত, মূর্খ, গাইয়াভূত বিয়ে করা ছিল করছিলেন। শহরের শিক্ষিত সুন্দর সুন্দর মায়া গো পাইয়া এখন তো আবার চিনবেনই না। মানুষের লেখাপড়া করে মানুষ হওয়ার জন্য। আপনি তো হচ্ছেন একটা অমানুষ। দেখছেন, আপনারা দেখছেন, উনি বলে আমার চেনে না। না চিনলে আমার নাম জানলো কেমনে? তুই এখানে কি চাস? আপনারা চাই। কি? জি, আল্লাহ রসুলের সাক্ষী রাখা কলেমা পড়া আপনি আমার বিয়া করছেন। একটা দিনের জন্য আমার স্ত্রী হিসাবে মানে নেন নাই। বিনা কারণে সব সময় আপনি আমার সাথে খারাপ ব্যবহার করছেন, অন্যায় অত্যাচার করছেন। সব মুখ বুঝে সহ্য করছি, কিন্তু আমি বাচ্চা থাকতে আরেক বিয়া করবেন সেটা হইব না। উনি সব কি বলছেন? ঠিকই বলছে। ফুলি নামে একটি মেয়েকে আমি বিয়ে করেছিলাম, কিন্তু সে না। আজ থেকে 1 বছর আগে সে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। যে না, এত সোজা না। কই মাছের জান এত সহজেই মরে না। আমি মরি নাই, বাইচে আছি। আপনি কোন ধরনের পুরুষ মানুষ যে বউ বাচ্চা আছে অথচ মানুষের কাছে কইতেছে মরে গেছে? চুপ কর, তোকে আমি চিনি না। তুই এই মুহূর্তে এখানে বেরিয়ে যা। না, পুলি এখান থেকে যাবে না। তুমি ওকে না চিনতে পারলেও আমরা ওকে ভালোভাবেই চিনি। ও আমার পুত্রবধূ পুলি। সোহেল সাহেব, আপনি আমাদের চিনতে পারছেন তো? বাবা, বাবা বাবা, চিনতে পেরেছেন তাহলে? এক থাপ্পড়ে তোর 32টা দাঁত আমি ফেলে দেবো। ফুলিকে তোর বউ হিসাবে আমি পছন্দ করেছিলাম, আমি তোদের বিয়ে দিয়েছিলাম, আর তুই ছি 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 ছি। এ বিয়ে হবে না। ফুলিকে নিয়ে আমার সাথে চল, ওকে নিয়ে তোর ঘর করতে হবে। বাবা, আমার বুদ্ধি হওয়ার পর থেকে আজ পর্যন্ত তোমার কোনো আদেশ অমান্য করিনি, কিন্তু ওকে নিয়ে ঘর করা আমার পক্ষে সম্ভব না। কি বললি? হ্যাঁ, তুমি যত যাই বলো না কেন, গায়ের জোরে সংসার হয় না। কি তুই আমার মুখের উপর এত বড় কথা বলতে পারলি? ও ঠিকই বলেছে। সোহেল যা বলেছে ঠিকই বলেছে। মার্শাল্লাহ দিয়ে হয়তো দেশ চালানো যায়, কিন্তু সংসার চালানো যায় না। আপনি এসব কি বলছেন? ফুলিকে বিয়ে করার ব্যাপারে সোহেলের কোনো মত ছিল না। আপনি ওকে বিয়ে করতে বাধ্য করেছেন। সোহেল আমাকে এই কথা বলেছে। শুধু তাই নয়, সে এমন কথা বলেছে ফুলিকে নিয়ে সংসার করানোর ব্যাপারে আপনি যদি জোর খাটান তাহলে সে প্রয়োজনে আত্মহত্যা করবে। তাই না সোহেল? জি। তুমি এই কথাগুলো বলেছিলে যখন তুমি আমার মেয়ে ফেন্সিকে বিয়ে করার প্রস্তাব আমার কাছে দিলে। তখন ফুলিকে বাদ দিয়ে তুমি ফেন্সিকে বিয়ে করতে চাইলে, কিন্তু ফেন্সিকে বাদ দিয়ে আজ তুমি কাকে বিয়ে করতে যাচ্ছ? ফুলি অশিক্ষিত, মূর্খ, গেয়ভূত ছিল বলে তাকে তোমার পছন্দ হয়নি, কিন্তু ফেন্সিকে বাদ দিলে কি কারণে? তার দোষটা কোথায়? জি। উনি আপনার কোনো প্রশ্নের উত্তর দিতে পারবেন না। তার কারণ আমি, একমাত্র আমি। হেই ম্যান, লুক এট মি। হ্যালো হ্যান্ডসাম। তাহলে একে অমন করছো কেন ডার্লিং? সোহেল, ফুলি, ফেন্সি এবং শিমলা তিনজনই তোমার সামনে দাঁড়িয়ে। এবার সত্যি করে বলো তো,
কাকে তুমি চাও? তোকে কি বলবে? ও তো নিজেই জানে না ও কাকে চায়। তুমি আসলে কোনোদিনই কোনো মানুষকে চাওনি, চেয়েছো শুধু বাইরের রূপ আর চাকচিক্য, তাই বারবার একে ছেড়ে ওকে ধরার চেষ্টা করেছো। সোহেল, মানুষে মানুষের সম্পর্ক হয় অন্তর দিয়ে, বাইরের রূপ দিয়ে নয়। আমি যেদিন প্রথম তোমার সাথে কথা বলেছিলাম সেদিনই বুঝতে পেরেছি তুমি মরীচিকার পিছনে ছুটছো। সোহেল, একবার বুঝতে চেষ্টা করো, ভাবো তোমার চোখে শুধু আধুনিকতার একটি রঙিন পর্দা পড়ে আছে। খুলে দাও, দুনিয়াটাকে শুধু নিজের মতো করে দেখো না। এটা স্বপ্নপুরী নয়, আমরা কেউ স্বপ্নপুরীর মানুষ নই, আমরা মানুষ, জলজ্যান্ত মানুষ। একবার বোঝো। আন্টি, তোমাকে শাস্তি দেবার জন্য নয়, শিক্ষা দেবার জন্যে আমি আমি এই নাটক তৈরি করেছি। এবং তোমার জানা উচিত এই এই ফুলি, আমি শিমলা, আমারই হারিয়ে যাওয়া মেয়ে, আমার সন্তান। আন্টি, আমাকে মাফ করে দিন। তোমার বাবার কাছে মাপ চাও, যাও। বাবা, বাবা আমাকে মাফ করে দাও বাবা। ফুলির কাছে মাপ চাও। ফুলি আমাকে আগে আপুর কাছে মাপ চাও। খেলছি, আমাকে তুমি এখানে কি চাও? এইখানে আজ একটা ঐতিহাসিক ঘটনা ঘটবে। মা ও মেয়ের একসাথে বিবাহ হবে। মানে? সালমা, তুমি খুব ভালো করেই জানো আজকের থেকে প্রায় 20 বছর আগে তোমারে দেখে আমার খুব পছন্দ হয়েছিল। এই লোকজন সরাও। সময় পার হয়ে গেছে, মাথার চুল পাইকা গেছে, কিন্তু আমার পছন্দ এক জায়গাতেই রয়ে গেছে। মুখ সামলে কথা বলো করো মালিক। সামলাইতে সামলাইতে 20 বছর পার হয়ে গেছে, আর সম্ভব না। সালমা, হুম, আমি টাকা চাই না, পয়সা চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, শুধু তোমারে চাই। বিশ্বাস করো, শয়নে স্বপনে নিশি জাগরণে শুধু তোমারে চাই। বলো মালিক, আর একটি বাজে কথা বললে আমি তোমাকে কি করবা? জানে মাইরা ফেলাবা? পারবা না। আজ লগে সাহস নিয়ে আইছি। এতদিন তোমার চোখের দিকে চাইলে উরে ডরে আমার কলজা শুকায় যাইতো, নাইলে কবে। কিন্তু আজ পুরা রেডি। প্রেম দিয়া যদি জয় করতে না পারি, দরকার হলে শক্তি দিয়া জয় করব, কিন্তু তোমারে আমার পাইতেই হইব। ম্যাডাম, এই সেই হারামজাদা, এই সেই খুনি সাহেবের খুন করছিল। কি বলছো বউ? হ্যাঁ, আমি সে, আর তুমি সেই বুয়া। সর্বনাশ, এখনো বাইসা রইছস? এই সব কটার বান। তুমিও বর, আমিও বর, তবে হিসাবে আমি তোমার শ্বশুর হব। সালাম করো। সালাম কর। কি হলো? সালাম করো। বাইসা থাকো, বাইসা থাকো। ম্যাডাম, পুলিশকে খবর দেওয়া উচিত না? হ্যাঁ হ্যাঁ, চলুন, চলো চলো। এই চলো।
কি ফেন্সি মাউনি তোমার গায়ে রক্ত? আসো মুছাই দেই। আমাকে কেন মারে? আমার তো কোনো দোষ নাই। বাহাদুরি শেষ? হ্যাঁ বাহাদুর। কি হয়েছে? চিল্লাস কা? ম্যাডাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার ছেলেটাকে সঠিক পথে ফিরিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকেও।
আপনাদের জন্য ফিরে পেয়েছি আমি আমার হারিয়ে যাওয়া মেয়েকে। শিমলা, সোহেল, বাবা মাকে সালাম করো। তাড়াতাড়ি নামো। আল্লাহ, পুলিশ। দুলাভাই! কে? বাবা বাবা, বাবা, বাবা কে? কে বাবা? কিসের বাবা? ছেলেটি কি বাবা বলে? আমি ও তো বাবা পাগল হয়ে গেছে। পাগল হইনি বাবা। অহনে তো আমরা চিনতে পারবা না বাবা। ওসি সাহেব, আমার দিয়ে সব খারাপ কাজ উনি করাইছে, উনার অ্যারেস্ট করেন। জেলখানা আমি একলা থাকুম কেন? এই, অ্যারেস্টেড। এই, পীরের দিকে নল দেখায় না, নল সরা। একটা শেষ হয়ে যাবি, আগুনে পুড়ে যাবি, বরবাদ হয়ে যাবি। এই, আমার গায়ে হাত দেয়, এই, খবরদার। এসা চালান দিমু, তাবিজ দিমু। মা, বুবু কোথায়? ফেন্সি, মা, একটা কথা মনে রাখিস, পৃথিবীর সব সুখ সবাই পায় না। ঠিকই বলেছ মা, সব সুখ সবাই পায় না, কিন্তু কেউ কেউ পায়। শিমলা ফিরে পেয়েছে তার স্বামীকে, তুমি ফিরে পেয়েছো তোমার হারিয়ে যাওয়া মেয়েকে। শুধু আমার বেলায় সব পেয়েও না পাওয়া। হ্যাঁ মা, আমি মেয়ে, কিন্তু আসল না, দত্তক। আমি প্রেমিকা, কিন্তু আসল না, ডুপ্লিকেট। সো আমি কেউ না। I'm nobody. Fancy, please. Goodbye, Mom. মা, এতদিন হয়ে গেল, আজও ফেন্সি আপুকে ভুলতে পারলে না? শিমলা, পৃথিবীতে এমন কিছু দুঃখ থাকে যা মানুষ ভুলতে চায় না, পুষে রাখতে চায়। ফেন্সির চলে যাওয়াও আমার তেমনি দুঃখ। এই দুঃখ আমি ভুলতে চাই না, সারা জীবন পুষে রাখতে চাই। মা, ইউ আর গ্রেট। No. Fancy is great. Fancy is? Yes. She is in my heart. Ma.